দেখো, আজ আমি তোমাদের পার্সেন্টেজ অর্থাৎ শতকরা অঙ্ক করাবো। এখানে দেখো, অশোক আর রাজেশ এই দুটি ছেলে রয়েছে। অশোক পেয়েছে ধরো 50 নম্বর, আর রাজেশ পেয়েছে 80 নম্বর। তাহলে এখানে কে বেশি নাম্বার পেয়েছে? আমাদের দেখে মনে হচ্ছে যে রাজেশ বেশি নাম্বার পেয়েছে, কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে ধরো এখানে অশোক 100 নম্বরের পরীক্ষা দিয়েছে আর রাজেশ দিয়েছে 200 নম্বরের মধ্যে। এখানে তোমাদের কি করতে হবে? অশোক 100-র মধ্যে 50 পেয়েছে আর রাজেশ কিন্তু পেয়েছে 200-র মধ্যে 80। তাহলে এখানে আমাদেরকে 100-র মধ্যে কত পেয়েছে দেখে নিতে হবে। তাহলে এখানে রাজেশ 100-র মধ্যে পাবে 40 নম্বর। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তাহলে রাজেশ পেয়েছে 100-র মধ্যে 40, অশোক পেয়েছে 100-র মধ্যে 50। একেই বলে তোমাদের পার্সেন্টেজ। অর্থাৎ তোমাদেরকে সবসময় 100-র মধ্যে তোমাদেরকে বের করতে হবে কত পেয়েছে। এখানে দেখো, তোমাদেরকে যদি বলা হয় যে 10%, 10% মানে কত? তাহলে 10% মানে বলতে পারি 100-র মধ্যে 10। কারণ আমরা জানি সবসময় আমরা পার্সেন্টেজ মানি 100-র মধ্যে বের করব, পার্সেন্টেজ মানি হচ্ছে 100। তাহলে 10% মানে 100-র মধ্যে 10। তাহলে আমরা লিখতে পারি 10/100। এবার এটাকে যদি আমরা কেটে দিই তাহলে হয়ে যাবে 1/10। এটা যেটা বেরোবে সেটা হয়ে যাবে তোমাদের অংশ, 1/10 অংশ। আবার যদি বলা হয় 20%, 20% মানে কত? 20% মানে আমরা বলতে পারি 100-র মধ্যে 20। তাহলে আমরা বলতে পারি 20/100। এটা যদি আমরা কেটে দিই 2×5=10, অর্থাৎ 1/5 অংশ। এবার যদি আমরা আবার বলি 25% সমান কত, আমরা একেবারে ডাইরেক্ট বলবো 25% সমান 25/100। যদি বলা হয় 30% সমান কত, 30% সমান আমরা বলতে পারি 30/100। এটা যদি কাটাকাটি করা হয় তাহলে 0 কেটে গেল 3/10। এটা তাহলে তোমাদের হচ্ছে 3/10 অংশ। আবার দেখো, উল্টো দিক থেকে আমরা যদি বলি 1/5 অংশ, 1/5 অংশ সমান কি বলতে পারি? 1/5 গণিত 100, 5, 20, 100 অর্থাৎ 20%। 1/5 অংশ সমান বলতে পারি 20%। আবার দেখো 2/10 অংশ, এটি সমান হয়ে যাবে তোমাদের 2/10 ইন্টু 100। 0 কেটে গেল, 10 দোকানে 20, 20%। 2/10 অংশ মানে হচ্ছে 20%। আবার যদি বলি 3/4 অংশ, 3/4 অংশ সমান কত পার্সেন্ট? তাহলে হয়ে যাবে 3/4 ইন্টু 100। 4, 25, 100, 25, 3, 75, 75%। বোঝা গেছে? অংশ থেকে পার্সেন্টেজ করতে গেলে তোমাদের 100 দিয়ে গুণ করতে হবে, আর পার্সেন্টেজ থেকে তোমাদের যদি অংশ বের করতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। এতদূর বোঝা গেছে? এরপর দেখো, তোমাদের যদি বলা হয় যে দেখা যাচ্ছে না, হ্যাঁ,
তোমাদের যদি বলা হয় 1000 টাকার 10% সমান কত, তাহলে কি করবে? আমরা জানি 10% সমান 10/100, যেহেতু পার্সেন্টেজ মানে 100, তাহলে 10/100। এবার 1000 টাকার মানে হচ্ছে আমরা কি করব? ইন্টু 1000 ইন্টু 10/100। এবার আমরা এখানে কাটাকাটি করে দেবো, এই দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য কাটলাম, তাহলে তোমাদের হয়ে যাবে 10×10=100 টাকা। আবার যদি বলা হয় 2500 টাকার, 25,000 হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, 25,000 টাকার 15% কত টাকা? তাহলে আমরা জানি 15% সমান 15/100। এবার 25,000 টাকা বলেছে, তা আমরা 25,000 গুণ করে দেবো, এটা কাটাকাটি করলে হয়ে যাবে, দুটো শূন্য কেটে গেল, এর দুটো শূন্য কেটে গেল, 250 সঙ্গে 15 গুণ, এটি গুণ করলে হয়ে যাবে 5 শূন্য শূন্য, 5 5 25, 2, 5 2 10, 2 12, 250, এটা হয়ে যাবে তোমাদের 3750। বোঝা গেছে? আর একটা জিনিস তোমরা বুঝে নাও, 100% সমান হচ্ছে 1 অংশ। এতদূর বুঝতে পেরেছ? এবার আমি অঙ্ক নিয়ে আসছি। দেখো 1 নম্বর অঙ্ক, 625 টাকার 8% সমান কত? তাহলে আমরা আগেই বলেছি 8% সমান 8/100। এবার 625 টাকার বলেছে, তাই ইন্টু 625। এবার কাটাকাটি করব, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25। এবার 25 25 625, তাহলে 25 দুগুণে 50। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 50। বোঝা গেছে? 2 নম্বর অঙ্ক, 3/8 অংশ সমান কত পার্সেন্ট? আমি তোমাদের বলেছিলাম যে অংশ থেকে পার্সেন্টেজ যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3/8 গণিত 100, এটা কাটাকাটি করলে হবে, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25। তাহলে উপরে পড়ে থাকছে 25 আর 3, 25 3 হয়ে যাবে তোমাদের 75, নিচেই 2, 75/2, এটাকে ভাঙলে হয়ে যাবে 2 3 6, 15, 2 7 14, অর্থাৎ তোমাদের হয়ে যাবে 37.12%, যেটা তোমাদের অপশন বি তে রয়েছে। 3 নম্বর প্রশ্ন, দেখো বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে তুমি দেখো এখানে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 62%, তাহলে আমরা জানি না মোট ভোটার কত, তাহলে মোট ভোটার আমরা ধরে নেব, মোট ভোটার 100%। বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 62%। তাহলে পরাজিত প্রার্থী ভোট পাবে বাকি ভোটটা, অর্থাৎ 100% থেকে 62% বাদ দিতে হবে। আমরা বাদ দিয়ে দিচ্ছি, 10 থেকে 2 বাদ দিলে 8, তাহলে 1 7, 10 থেকে 7 বাদ দিলে 3, 38%, অর্থাৎ পরাজিত প্রার্থী ভোট পেয়েছে 38%। এবার কি বলেছে যে 144 ভোটে পরাস্ত করে, তাহলে দেখো পরাজিত প্রার্থী ভোট পেয়েছে 38%, আর
বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 62%। তাহলে পরাজিত প্রার্থী বিজয় প্রার্থী থেকে কত পার্সেন্ট ভোট কম পেয়েছে, বা আমরা বলতে পারি বিজয় প্রার্থী পরাজিত প্রার্থী থেকে কত পার্সেন্ট বেশি পেয়েছে। তাহলে আমরা বাদ দিয়ে দেবো, বিজয় প্রার্থী ভোট পেয়েছে 62%, সেখান থেকে বাদ দিয়ে দেবো আমরা পরাজিত প্রার্থীর ভোট 38%। তাহলে এখানে হয়ে যাবে তোমাদের 24%। দেখো, তাহলে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে 24% ভোটে পরাজিত করেছে। বোঝা গেছে? এবার দেখো, এখানে বলেছে যে 144 ভোটে পরাস্ত করে। বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে 144 ভোটে পরাজিত করেছে। এখানে পার্সেন্টেজ হিসাবে কত পার্সেন্ট ভোটে পরাজিত করেছে? 24%। আর এখানে সংখ্যা হিসেবে বলে দিয়েছে 144 ভোটে। তাহলে আমরা বলতে পারি যে 24% সমানই 144। এবার এখান থেকে আমরা বের করে নেব 100% সমান কত। 24% সমান যদি 144 হয়, আমরা যদি ওই কি নিয়মই করি, 1% সমান 144, 144 বাই 24, 100% সমান 144 বাই 24, 24 ইন্টু 100। এটাকে 4 দিয়ে কাটলে হবে 4 6 24, 4 দিয়ে কাটলে 25, 6 দিয়ে কাটলে একবারে 6 দুগুণে 12, 6 4 24, 25 ইন্টু 24, এটি গুণ করলে হয়ে যাবে তোমাদের 600। তাহলে মোট ভোটারের সংখ্যা তাহলে তোমাদের হয়ে যাচ্ছে 600, যেটি অপশন নাম্বার ডি এতে রয়েছে। বোঝা গেছে? পরের অঙ্ক 4 নম্বর অঙ্ক বলছে যে একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150-র 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত হয়? দেখো, এখানে একটি সংখ্যার 25% বলে দিয়েছে, সংখ্যাটি কত আমরা জানি না। তাহলে আমরা ধরে নেব এক্স, ধরি সংখ্যাটি সমান এক্স। এবার বলেছে 25%, তাহলে আমরা জানি 25% সমান 25 বাই 100। এবার এক্স এর 25% বলেছে, তাই আমরা এক্স ইন্টু 25 বাই 100 করে দিলাম। কাটাকাটি করলে হয়ে যাবে 25 4 100। তাহলে তোমাদের হয়ে গেল এক্স বাই 4। এবার তারপরে বলেছে 150-এর 30%। 150-এর 30% কী হবে? 150-এর 30%, 30% মানে কত? 30 বাই 100। এবার 150-র 30% বলেছে, তাই আমরা 150 গুণ করে দেবো 150 ইন্টু 30 বাই 100। এবার কাটাকাটি করবো, 0 0 কেটে গেল, 10 3 30, এটা হয়ে যাবে তোমাদের 45। তাহলে দেখো, এক্স এর 25% সমান আমাদের বেরোলো এক্স বাই 4, আর 150-র 30% হলো তোমাদের 45। এবার বলছে যে এই দুটি যোগ করে আমাদের যোগফল হয়েছে 75। তাহলে আমরা বলতে পারি এক্স বাই 4 প্লাস 45 সমানই হচ্ছে 75। এবার আমরা 45টাকে এইদিকে নিয়ে চলে আসবো। এক্স বাই 4 সমান 75 মাইনাস 45, এখানটা লিখছি। তাহলে এক্স বাই 4 সমানই হয়ে যাচ্ছে আমাদের 0 4 3 7 30। এক্স বাই 4 সমান 30, তাহলে এক্স সমান হয়ে যাবে 30 ইন্টু 4, অর্থাৎ 120, যেটি আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। বোঝা গেছে? পরের প্রশ্ন
5 নম্বর অঙ্ক বলছে কয়লার দাম 25% বৃদ্ধি পেয়েছে। কয়লার জন্য ব্যয় অপরিবর্তিত রাখতে কোনো গৃহস্থকে কয়লার ব্যবহার শতকরা কত % হ্রাস করতে হবে। দেখো, এই ধরনের অঙ্কে একটি ছোট্ট নিয়ম রয়েছে, এটি জানলেই তোমাদের খুব তাড়াতাড়ি অঙ্কটি হয়ে যাবে। সেটি হচ্ছে এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100। এটি হচ্ছে তোমাদের মেন সূত্র এই ধরনের অঙ্ক করার জন্য। এবার এক্সটা কি, এখানে এক্স হচ্ছে এই যে 25% বৃদ্ধি পেয়েছে দাম, এই এক্স সমান হচ্ছে এখানে 25। এবার দেখো এক্স সমান 25, এক্স সমান যদি 25 হয়, এক্স সমান 25, নিচেই তোমাদের 100 প্লাস 25 এক্স এর মান বসিয়ে দিলাম ইন্টু 100। এটি তোমাদের হয়ে যাবে 25 বাই 125 ইন্টু 100। কাটাকাটি করলে হয়ে যাবে 25 5 125, 5 20 100, অর্থাৎ তোমাদের হয়ে যাবে এটি 20%, যেটি তোমাদের অপশন ডিতে রয়েছে। এই সূত্রটি থেকেই যদি বলতো যে 25% হ্রাস পেয়েছে, তাহলে আমরা কি করতাম, 25% হ্রাস পেলে আমরা এখানে মাইনাস করে দিতাম, যেমন আছে তেমনই থাকবে, 100 সঙ্গে মাইনাস করে দিতাম, আর বৃদ্ধি পেলে প্লাস করে দেবো। বোঝা গেছে? পরের অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্ক, খোলা বাজারে চিনির মূল্য 20% হ্রাস পেল। চিনির জন্য ব্যয় অপরিবর্তিত রাখতে কোনো গৃহস্থকে চিনির ব্যবহার শতকরা কত % বৃদ্ধি করতে হবে। তোমাদের আগের অঙ্কেই বলেছি যে এই ধরনের অঙ্কের সূত্রটি হচ্ছে এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100। এটি হচ্ছে একমাত্র সূত্র। এবার দেখো, আমি বলেছিলাম যদি হ্রাস পায় তাহলে আমরা মাইনাস করব, আর যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস করব। এখানে হ্রাস পেয়েছে, তা আমরা এখানে মাইনাস করব। তাহলে কি হয়ে যাবে, এক্স এর মান যদি আমরা বসিয়ে দিই, এক্স এর মান হচ্ছে 20, নিচে হয়ে যাবে 100 মাইনাস 20 ইন্টু 100। তাহলে এটি হয়ে যাবে 20 বাই 100 থেকে 20 বাদ দিলে 80 ইন্টু 100। এটি কাটাকাটি করলে হয়ে যাবে 2 4 8, 4 25 100, অর্থাৎ 25%, যেটি তোমাদের অপশন বিতে রয়েছে। আজকে এই পর্যন্তই। পার্ট 2 ভিডিও আমি নিয়ে আসবো শতকরার উপরেই। থ্যাংক ইউ।